রাঙামতি ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা বসু কুটিরের দৃশ্য দেখতে পাই। সেখানে বৃন্দা আর ময়না সার্থকের কথামতো রাঙার এও স্ত্রীর সমস্ত চিহ্ন মুছে ফেলার জন্য তার সঙ্গে জোর জবরদস্তি করছিল, কিন্তু রাঙা কিছুতেই রাঙার এও স্ত্রীর চিহ্ন মুছতে। রাঙাকে বৃন্দা আর ময়নার হাত থেকে বাঁচানোর জন্য পাঞ্চালী আর কৃষ্ণা রাঙার হাত ধরে টানতে থাকে, কিন্তু ময়না আর বৃন্দা তাদের ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং আবারও রাঙার সঙ্গে জোর করে। সভ্য তাদের বাধা দিলেও তারা কিছুতেই শুনতে চায় না। এরপর রাঙা নিজেকে বাঁচানোর জন্য ময়না আর বৃন্দাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং ছুটে গিয়ে তার তীর হাতে তুলে নেয়। রাঙা তখন বৃন্দা আর ময়নাকে ভয় দেখিয়ে বলে, কেউ যদি তার কাছে এসে তার এও স্ত্রীর চিহ্ন মুছে দেওয়ার চেষ্টা করে তবে সে সবাইকে মেরে ফেলবে। রাঙার এই আচরণ দেখে ময়না ভয় পেয়ে যায়। তখন বৃন্দা রাঙাকে বলে, তোর যদি মনে হয় আমাকে মেরে ফেললেই সব সমস্যার সমাধান হয়ে যায় তাহলে মেরে ফেল। বৃন্দা আরও বলে, মাকে বাঁচানোর জন্য অনেক টাকার দরকার, আমরা সবাই চেষ্টা করছি টাকা জোগাড় করতে, তার মধ্যে তুই এরকম কাণ্ড করছিস, কারো হাতে কোনো টাকা পয়সা নেই, তুই বলছিস তুই মাকে বাঁচাবি, কেমন করে বাঁচাবি? রাঙা তখন বলে, আমি ঠিক মাকে বাঁচাবো আর অরুণ বাবুকেও ফিরিয়ে আনব। আমি যতক্ষণ না নিজের চোখে দেখছি ততক্ষণ আমি আমার এও স্ত্রীর কোনো চিহ্ন মুছে ফেলব না। এরপর রাঙা সেখান থেকে চলে যায় আর কৃষ্ণা ও পাঞ্চালী তার সঙ্গে চলে যায়। সভ্য তখন বৃন্দাকে বলে, বাড়ির এই অবস্থায় তোমরা কেন রাঙার শাখা সিঁদুর নিয়ে পড়ে আছো? বৃন্দা সভ্যকে ধমক দিয়ে বলে ঘরে যেতে। তারপর বৃন্দা সার্থকী আর ময়নাকে বলে সভ্য আর হসপিটাল থেকে খোঁজ নিতে প্রমিতার চিকিৎসার জন্য আরও কত টাকা লাগবে। পাশাপাশি সে সার্থকীকে বলে সভ্যকে জানাতে যত টাকার প্রয়োজন হবে তারা সব দেবে। পরের দৃশ্যে বৃন্দা তার বয়ফ্রেন্ডকে ফোন করে বলে তাকে একটা বাড়ি কিনতে হবে মোটা দামে। তার বয়ফ্রেন্ড বলে কোনো সমস্যা নেই, যত টাকার প্রয়োজন হবে সে দেবে। ফোনটা রেখে বৃন্দা বলতে থাকে, আমি এরকমই একজনকে চেয়েছিলাম যে আমার সব শখ আহ্লাদ মেটাবে। এরপর বৃন্দা রাঙার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আবারও প্ল্যানিং শুরু করে। অন্যদিকে আমরা দেখি নবারুণ আর অঙ্কুর ডাক্তারের সঙ্গে ফোনে কথা বলছে। ডাক্তার জানায় প্রমিতার চিকিৎসার জন্য আরও টাকার দরকার, যদি টাকা জোগাড় না হয় তাহলে প্রমিতাকে অন্য হাসপাতালে শিফট করতে হবে। অঙ্কুর বলে, আমরা টাকার ব্যবস্থা করছি, আপনি চিন্তা করবেন না, চিকিৎসা চালিয়ে যান। ডাক্তারের সঙ্গে কথা শেষ হবার পর নবারুণ নিজের আলমারি থেকে বাড়ির দলিল বের করে এবং বাড়িটা বিক্রি করার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই পাঞ্চালী তার গয়না নিয়ে আসে এবং নবারুণকে বলে, এই গয়নাগুলো রাঙা আর আমি বিক্রি করলে আর বাড়ি বিক্রি করতে হবে না। নবারুণ প্রথমে গয়না নিতে চায় না, তখন পাঞ্চালী বলে, বাড়িটা বিক্রি করলে আমাদের তো আর কিছু থাকবে না, গয়না গেলে আবার গয়না গড়ানো যাবে। নবারুণ, অঙ্কুর আর পাঞ্চালী যখন ঘরে কথা বলছিল তখন ময়না আর সার্থকী আড়াল থেকে সব শুনে ফেলে। অন্যদিকে রাঙাকে দেখা যায় সে একলব্যকে খোঁজার জন্য জঙ্গলের সেই বাড়িটার দিকে যাচ্ছে। পরের দৃশ্যে সার্থকী বৃন্দাকে ফোন করে গয়না বিক্রির খবর জানায়। বৃন্দা বলে, চিন্তা করো না, ওইটুকু গয়না বিক্রি করে কিছু হবে না, আমি হসপিটালে কথা বলেছি, ওখানে অনেক টাকার দরকার। সার্থকীর সঙ্গে কথা শেষ করে বৃন্দা তার বয়ফ্রেন্ডের কাছে যায় এবং বলে, এবার আমার অ্যাক্টিভ হওয়ার সময় এসেছে, বসু কুটিরে যেতে হবে আর বাড়িটা কেনার জন্য বড় অ্যামাউন্ট বলতে হবে। এরপর আমরা দেখি বসু কুটিরে নবারুণ গয়না বিক্রির জন্য বেরোতে যাচ্ছিল, তখন সে রাঙার খোঁজ করে, কিন্তু কেউই রাঙার খবর দিতে পারে না। ঠিক সেই সময় বাচ্চারা এসে বায়না ধরে তারা প্রমিতাকে দেখতে যাবে হাসপাতালে। পাঞ্চালী আর কৃষ্ণা কোনোভাবে তাদের বুঝিয়ে ওপরে পাঠায়, আর ঠিক তখনই সেখানে বৃন্দার বয়ফ্রেন্ড উপস্থিত হয়। তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। শেষ দৃশ্যে আমরা দেখি রাঙা জঙ্গলের সেই বাড়িটাতে পৌঁছে গেছে যেখানে আহিরি একলব্যকে লুকিয়ে রেখেছে। রাঙা আহিরি আর একলব্যকে দেখে মনে মনে বলে, আমি জানতাম তুই বেঁচে আছিস, তাই তো আবার প্যান্ডেলে গিয়েছিলাম। এই ছিল রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন আর আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।